আজ চাকরির জন্য ঘুরে ঘুরে হতাশ হয়ে বাড়িতে ফিরে এলাম। কোথাও কোনো একটা চাকরি আমি পেলাম না। ঠাকুরমার সংসারে অভাব অনটন, ঠাকুরমার দেওয়া হারটা বিক্রি করে বেশ কয়েকদিন চললাম, কিন্তু কিন্তু এখন আমি কিভাবে চলবো? আজ আমি কিছু ভেবে পাচ্ছি না। পল্লবদা, এই হঠাৎ অসময়ে তুমি তুমি নদীর ধারে বেড়াতে আসলে না কেন? শিউলি, বাবা মা আমার শ্যামলের সাথে বিয়ে ঠিক করছে। তোমাকে ছাড়া কাউকে আমি বিয়ে করতাম না। না শিউলি, তা হয় না। কারণ কারণ আমার জীবনটা যে ভাঙা গড়া খেলার মতো। তুমি তুমি আমাকে বিয়ে করলে সুখী হতে পারবে না শিউলি। শিউলি, তুমি তুমি আমার জীবনের সান্ত্বনা, তুমি আমার জীবনের শান্তি। তোমাকে 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 আমি কোনোদিনও ভুলবো না। যতদিন এই পৃথিবীতে আমি বাঁচবো শুধু তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। তবু কাছে এসে কোনোদিন ভালোবাসার দাবি নিয়ে তোমার পাশে এসে দাঁড়াবো না শিউলি, তোমার পাশে এসে আমি দাঁড়াবো না। তাই যদি ভাবো তাহলে কিসের জন্য আমাকে বারবার বিয়ে দিচ্ছ? সারা জীবন তোমার স্মৃতির বুকে নিয়ে বাঁচবো, আমি অন্য কাউকে বিয়ে করবো না। এই নিষ্ঠুর সমাজ যে আমাকে বাঁচতে দিল না শিউলি। তা না হলে আমিও তো চেয়েছিলাম তোমাকে নিয়ে ছোট্ট একটা সুখের সংসার আমি বাঁধবো, কিন্তু কিন্তু এই ঘুণে ধরা সমাজ আমাকে যে তা হতে দিল না শিউলি, আমাকে যে তা হতে দিল না। পল্লব, শিউলি, শিউলি। লিলি, তাড়াতাড়ি করো, ট্রেনের আর 1 ঘন্টা দেরি। এই গাড়িতে যেতে না পারলে কষ্টের শেষ থাকবে না। খোকা, সত্যি তুই আমাকে ছেড়ে চলে যাবি? সত্যি নয় দেখে আমি অভিনয় করছি। না খোকা, আমাদের ছেড়ে চলে যাস নে। না, এখানে আর আমি 1 মুহূর্ত থাকতে পারবো না। তোকে কিছুই করতে হবে না, আমাদের একটা পয়সাও দিতে হবে না। তুই শুধু বৌমাকে বুঝিয়ে এ বাড়িতে থাক। তোরা চলে গেলে বাড়িতে অন্ধকার হয়ে যাবে। অন্ধকার হবে কেন? বাবা আছে, পল্লব আছে, তুমি আছো। আমি আজ আছি, কাল নেই। দুদিন পর বোমা হবে, এবারে গিন্নি। তুই যাস নে বাবা। না, এখানে আর আমি 1 মুহূর্ত থাকতে পারবো না। কমলা, সমর সমর আমাদের ছেড়ে চলে যেতে পারে না, কারণ এটা যে ওর জন্মভূমি। এই জন্মভূমিতে ওর থাকতে হবে। দুদিন পর তুমি আমি তো চলে যাব। এই জন্মভূমি কে দেখবে? ওরাই তো এখানে থাকবে কমলা। না বাবা, আমি চলে যাওয়ার জন্য তৈরি আছি। এটা তোর নেশক অভিমান। ওরে ওরে পাগল ছেলে, মা বাবার উপর অভিমান করে কেউ কি বাড়ি ছেড়ে চলে যায়? এ আমার অভিমান নয়। তবে এখান থেকে আমি নিজেকে দেউলিয়া করতে পারবো না। কি বলছিস তুই? আর যা বলছি বুঝতে পারছো না? সারা জীবন তোমাদের পিছনে বাজু খরচা করে গেলে নিজের ভবিষ্যৎ করা যাবে না। আমাদের পেছনে তুই বাজু খরচ করছিস? এ কথা তুই বলতে পারলি বাবা?
আমি যে তোকে লেখাপড়া শিখা আর আমি যে তোকে লেখাপড়া শিখাতে গিয়ে সর্বশান্ত হয়ে গেছি। তোদের মানুষ করতে গিয়ে নিজের রক্তকে আমি ক্ষয় করেছি। সেই সেই মা বাবার প্রতি তোর এতটুকু কর্তব্য নেই বাবা? তাকে কি বলছিস খোকা? আর তোমার বোঝা উচিত ছিল আজ আমি সাবল্যক হয়েছি। তা জানি রে সুমর, তোকে জানি ধরে রাখতে পারবো না। কি আমার অজানা নয়। পাখি যতদিন বাচ্চা থাকে তাকে সব দিক থেকে তার মা তাকে রক্ষা করে, তার বাবা তাকে রক্ষা করে। কিন্তু কিন্তু ওই পাখির ছানা যখন বড় হয় তখন তো সে মুক্ত হয়ে আকাশের দিকে উড়ে যায়। শূন্য পিঞ্জির তখন আকার করে পড়ে থাকে। না, আজ ছাড়ো। আমি তো বলছি এই বাড়িতে আর আমি থাকবো না। লিলে, তাড়াতাড়ি এসে চলে এসো, আমরা চলে যাব। আমি তৈরি, চলো, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, তাই চলো। বোমা, তুমি ঘরের লক্ষ্মী, ঘর ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না মা। আপনার পাগলামি শোনার সময় আমাদের নেই। চলো শোনো, আমরা এখন তাড়াতাড়ি চলি, অনেক দেরি হয়ে গেছে। বোমা, তুমি চলে যেও না। আসো, চলো যাই। কমলা, কমলা, কত দুঃখ কষ্টের মধ্যে যে সন্তানকে এতটুকু আঘাত লাগতে দেয়নি, সেই সন্তান আজ আমাদেরকে ছেড়ে চলে গেল। কমলা, ওগো, করো না। হে হে চলমান শতাব্দীর মানব সমাজ, তোমরা বলে দাও আমার মতো হতভাগ্য পিতার এখন কি করা উচিত? তোমরা বলে দাও, তোমরা বলে দাও। কমলা, আমি এখন কি করতে পারি? কমলা, ওগো, তুমি চুপ করো, শান্ত হও। আমি যে শান্ত হতে পারছি না কমলা। অশান্ত ঢেউগুলো আমার বুকে যে তোলপাড় করছে। আমার রক্ত, আমার সমর আজ আমার সাথে বেইমানি করলো। সে আমাদের ছেড়ে চলে গেল। এত বড় আঘাত পেয়ে কি আমি বেঁচে থাকতে পারি? কমলা, তুমি আমাকে বলে দাও কমলা, আমি এখন কি করব?
বাইরে যেও না। মা মা তুমি তুমি এক্ষুনি বাবার কাছে যাও। একে বাবা অসুস্থ শরীর, হয়তো হয়তো এখনই কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। যাও মা, তুমি বাবার কাছে যাও। সন্তানের কাছে এত বড় আঘাত পাওয়া এটা তো তোমার কষ্টের, তা তুই বুঝবি না বাবা। মা ওরে পল্লব, আমি যে মা, তাই সন্তান হারানোর চেয়ে সন্তান ব্যথা সে আমি বুঝি। আমার বুঝি মা, ব্যথা বুঝি বলেই তো আজ বোনকে দেখতে এসেছি। বৌমার সময় বাড়ি ছিল, চলে গেছে। কোথায়? বলতে পারবো না, শুধু এটুকু জানি এ বাড়িতে আর আসবে না। পল্লব, কি হয়েছে ভাই? আমাকে সব খুলে বল, কি কারণে আমার চলে গেল? ও সব কথা থাক প্রকাশ দা, আপনি বরং বাড়ির ভেতরে চলুন। না, আগে আমি সব শুনতে চাই। বল পল্লব, কেনই বাবা মাকে ছেড়ে চলে গেল? বাবা অসুস্থ, তাই মা একদিন ঔষধ আনার কথা বলতেই ওরা ওরা বললো ওরকম বাজু খরচ আমরা করতে পারবো না। ভবিষ্যৎ, ওদের ভবিষ্যৎ করার জন্য ওরা এই বাড়ি ছেড়ে চলে গেছে দাদা, ওরা এই বাড়ি ছেড়ে চলে গেছে। এত বড় নিষ্ঠুর কাজ করতে পারলো? আমি যে ভেবে পাচ্ছি না। ওসব কথা ছেড়ে দিন প্রকাশ দা, আপনি বরং বাড়ির ভেতরে চলুন, কিছু খাবেন? না, অন্যদিন এসে খাবো। ওই যতদিন পর্যন্ত আমার বোনকে এই বাড়িতে নিয়ে আসতে না পারবো, ততদিন পর্যন্ত আমি অন্ন খাবো না। ওদের ভুল ভাঙিয়ে এখানে নিয়ে এসে তারপর আমি ভাত খাবো। আমি আসি। ও ঠাকুর, কি বিচিত্র তোমার সৃষ্টি! এমন সরল উদার মন যার ভাই, তার বোন এত নিষ্ঠুর হয় কি করে ঠাকুর? তার বোন এত নিষ্ঠুর হয় কি করে? বাবা পল্লব, তোরা সবাই ভেঙে পড়লি, তাহলে তোর বাবাকে বোঝাবে কে?